পৃথিবীর সবথেকে ভয়ানক বস্তি। এখানে এক বাসায় ১৫ জন থাকে। ভিডিও করবেন না, আমরা কি পশু নাকি? এই কথাগুলো শোনার পরই বোঝা যায় এই জায়গাটা সাধারণ কোনো শহর না। আজ আপনাদের নিয়ে যাওয়া হবে এমন এক শহরে যেটার নাম কোনো ম্যাপেই নেই, অথচ এখানে বাস করে লাখ লাখ মানুষ। এই শহরের নাম কিবেরা। নাইরোবির বুকের ভেতর লুকিয়ে থাকা একটি অদৃশ্য শহর। একা এখানে ঢোকা বিপজ্জনক, কারণ এই বস্তিতেই জন্ম নেয় নাইরোবির সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ, গ্যাং আর আন্ডারগ্রাউন্ড গ্রুপ। এই কারণেই এখানে লোকাল গাইড ছাড়া চলা যায় না। আজ আপনাদের দেখানো হবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বস্তিগুলোর একটি। চারদিকে শুধু ময়লা, নর্দমা আর দুর্গন্ধ। এখানে ২ মিনিট দাঁড়িয়ে ভিডিও করাও ঝুঁকিপূর্ণ। কোথাও যাওয়া যাবে, কোথাও যাবে না। সবকিছু নিয়ন্ত্রণ করে লোকাল গ্রুপগুলো। অনেক সময় ক্যামেরা লুকিয়ে রাখতে হয়, কারণ ভুল জায়গায় ক্যামেরা উঠলেই বিপদ নেমে আসতে পারে। এক পাশে চোখ ধাঁধানো মডার্ন সিটি, আর ঠিক পাশেই কিবেরার বস্তি। এক ফ্রেমে ২টা পৃথিবী। এখানে স্পষ্ট হয় ধনীরা ধনীই থাকে আর গরিবরা গরিবই থেকে যায়। কিবেরায় পানি কোনো অপরাধ না, এটা বিলাসিতা। নাইরোবির ধনী এলাকার চেয়েও এখানে পানি কিনতে হয় বেশি দামে। অনেক সময় মানুষ দূষিত পানি খেয়ে অসুস্থ হয়। ভয়ঙ্কর ব্যাপার হলো, দীর্ঘদিন নোংরা পানি খেতে খেতে পরিষ্কার পানির স্বাদও এখানকার মানুষদের কাছে অচেনা হয়ে গেছে। এই পাইপলাইনটাই পুরো কিবেরার পানির ভরসা। পাশেই নর্দমা, ময়লা আর আবর্জনা। এভাবেই চলছে জীবন। এখানে ছোট ছোট বাচ্চারা হাসি মুখে ঘুরে বেড়ায়। ৩টা ভাষা জানে, কিন্তু অনেকেরই নিজের দেশের কাছে কোনো পরিচয় নেই। জন্ম সনদ নেই, পরিচয়পত্র নেই। আইনের চোখে তারা অদৃশ্য মানুষ। ছোট ছোট দোকান, আর প্রতিটা দোকানের পেছনেই একটা পরিবার। একটা ঘরে ১০ থেকে ১৫ জন মানুষ। এই ঘরই তাদের শোবার জায়গা, রান্নাঘর আর বেঁচে থাকার শেষ ভরসা। রাতের টয়লেট ব্যবহার করা এখানে বিপজ্জনক। তাই মানুষ প্লাস্টিক ব্যাগে মল ত্যাগ করে ছুঁড়ে ফেলে। এখানে একে বলা হয় ফ্লাইং টয়লেট। এটাই কিবেরা। হঠাৎ চোখে পড়ে বাংলাদেশের নাম আর লাল সবুজ পতাকা। এই বস্তির দেয়ালে বাংলাদেশের পতাকা কেন? লোকালদের ভাষায় বাংলাদেশের মানুষরা এখানে এসে ডাক্তারি করে, মানুষের জীবন বাঁচায়। এই সম্মানের জায়গা থেকেই এই পতাকা। কিবেরা থেকে বেরিয়ে আসা যায়, কিন্তু এখানকার মানুষরা এই জায়গা ছাড়তে পারে না, কারণ তারা দরিদ্রে বাস করে না, তারা বাস করে অনিশ্চয়তার ভেতরে।